আসসালামু আলাইকুম। অনলাইন আইসিটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ একabbar হোসেন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমরা জানব কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। এজন্য তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে এবং দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর আমার আইসিটি ক্লাসের ধারাবাহিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাও। শুরু করছি আজকের ভিডিও। আমি হেক্সাডেসিমাল টু অক্টাল অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যাকে কীভাবে অক্টালে রূপান্তর করতে হয় তা আজকের এই ভিডিওতে দেখাবো। তো হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে গেলে কিছু নিয়ম আছে। এত একটা হেক্সাডেসিমাল সংখ্যা অক্টাল কত। তো আজকের এই ভিডিওর জন্য এর আগের ভিডিওগুলো দেখলে আজকের এই ভিডিওটা অনেকটা সহজ হবে। আমি আগের ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিলাম, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে গেলে সরাসরি তা পারবো না। এর জন্য প্রথমে হেক্সাডেসিমাল সংখ্যাকে আমাদের বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। তারপর আমরা বাইনারি থেকে আমরা যেভাবে অক্টালে রূপান্তর করি ঠিক সেভাবে রূপান্তর করব। তো আমরা আলোচনা করছি, যেমন এখানে এ সি, এ আমরা জানি কি এ মানে 10, বি 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। তো আমরা প্রথমে হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করবো। এর আগের ভিডিওতে আমি দেখাচ্ছি কীভাবে হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি রূপান্তর করতে হয়। যেমন আমরা একটু গ্যাপ দিয়ে লিখবো, তাহলে এ মানে 10, 10-এর 4 বিটের বাইনারিতে করতে হবে। তাহলে আমরা 1, 2, 4, 8, তাহলে এখানে কোন কোন অঙ্ক নিয়ে 10 করতে হচ্ছে? 8 এবং 10, এই দুটো মিলে 10 হচ্ছে। তার মানে এখানে 1, 0, 1, 0। সি মানে 12-র যদি আমরা 4 বিটের বাইনারি করি তাহলে কী দাঁড়ায়? 1, 2, 4, 8, 8, 4, 12, এই দুটো লাগে। তার মানে 1, 1, 0, 0। তার মানে এসি এর অক্টালকে বাইনারিতে করলে কী দাঁড়ায়? 1, 0, 1, 0, 1, 1, 0, 0, এত বাইনারি। এখন এই বাইনারি সংখ্যাকে আমাদের অক্টালে রূপান্তর করতে হবে। আমরা জানি এটা একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার এই পাশ থেকে তিনটা করে বিট আমরা একত্রিত করব। তারপরে এই 1 থেকে 1, এরপর এখান থেকে এখানে যদি 3 বিট না হয় তাহলে একটা অতিরিক্ত শূন্য দ্বারা পূরণ করে দিতে হবে। এরপর এই যে 3 বিটের যে 0, 1, 0, এটার আমাদের অক্টাল এর কত? 2, ঠিক আছে? এর হচ্ছে 2। এরপর 105, 101, এটার 5, এবং 100, এটা হচ্ছে 4। তার মানে এসি এই হেক্সাডেসিমালকে অক্টালে রূপান্তর করলে 254, এত অক্টাল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 1EF একটা হেক্সাডেসিমাল নাম্বার, এখানে অক্টালে রূপান্তর করতে আমরা প্রথমে কি করব? এটাকে বাইনারিতে রূপান্তর করব। আমরা 4 বিটের বাইনারি তৈরি করব। 1EF একটু আমরা ফাঁকা করে লিখলাম সুবিধার্থে। তাহলে এখানে এফ মানে 15, 15কে আমরা 4 বিটের বাইনারি যদি করি 8, তাহলে কোনটা কোনটা প্রয়োজন? 8, 4, 12, 14, সবগুলো দরকার। তার মানে 1, 1, 1, 1। ই মানে 14। তো 14-র আমরা যদি এভাবে 4 বিটের বাইনারি করি তাহলে কত দাঁড়ায়? 8, 4, 12, 14, অর্থাৎ 1, 1, 1, 0। এবং 1, এই 1-এর 4 বিটের বাইনারি 1, 2, 4, 8। তার মানে এখানে শুধু দরকার এগুলো 0, 0, 0, 0, 1। তার মানে 1EF এই হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা বাইনারিতে করে দেওয়া হচ্ছে 0, 0, 0, 1, 1, 1, 1, ঠিক আছে? 0, তারপরে আবার 4টা 1, এত। এখন এই বাইনারি সংখ্যাকে এখন আমাদের অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করতে এখানে
পাশ থেকে ডান পাশ থেকে 3টে করে বিট এভাবে দেবো, হ্যাঁ, একত্রিত করব। এরপর এই 3টা বিটকে একত্রিত করব, হ্যাঁ, এরপর এই 3টা বিটকে একত্রিত করব। এখানে শূন্য, এই শূন্যর প্রয়োজন নেই। এরপর 1 1 1 1, হ্যাঁ, এটা হচ্ছে 7, তাই না? আমরা এরপর 101 101 মানে 5, হ্যাঁ, এবং এটাও সেম, হ্যাঁ, 7। তার মানে আমাদের দেওয়া হচ্ছে 1EF, এই হেক্সাডেসিমালকে আমরা অক্টালে রূপে 757, এত অক্টাল। ওকে, আমরা আরেকটি ভগ্নাংশযুক্ত সংখ্যা করে দেখাই। BDC.F9 একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এর অক্টাল করতে হবে, হ্যাঁ, এত এর অক্টাল কত? তো আমরা প্রথমে হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা 4 বিটের বাইনারিতে রূপান্তর করব। এই জন্য আমরা এখানে একটু ফাঁকা করে লিখব BDC.F9A, হ্যাঁ। আমরা সি মানে কত দেব? সি মানে 12। তো 12-র বাইনারি যদি করি 1 2 4 8, হ্যাঁ, 12-র বাইনারি 8 4 12, তার মানে 1 1 0 0, ঠিক আছে। এরপর ডি মানে 13, 13 যদি 1 2 4 8, তাহলে 8 4 12 আর 13 দরকার, 1 1 0 1, হ্যাঁ। এরপরে বি মানে 11, তো 11-র আমরা বলি 1 2 4 8, তার মানে 8 2 10 আর 11, 3টা দরকার। তার মানে এখানে 1 0 1 0, সরি 1, হ্যাঁ, এখানেও 1, হ্যাঁ, এখানেও, তার মানে 1 0 1 1, হ্যাঁ। অর্থাৎ এরপর পয়েন্ট থাকলো এফ মানে 15, হ্যাঁ। 15 আমরা যদি বানাই করি 1, হ্যাঁ, 2 4 8, তার মানে এটা দরকার, এটা দরকার, এটা দরকার, সবগুলো দরকার, 1 1 1 1, সবগুলো দরকার। এরপর 9, হ্যাঁ, 9-এর যদি করি 1 2 4 8, হ্যাঁ, 8 আর এখানে 9, এই দুটো দরকার। তাহলে কি দরকার? 1 0 0 1, হ্যাঁ। এরপর এটা 10-এর যদি আমরা বাইনারি করি, তাহলে 8 আর 2 10, তার মানে এটা 1 0 1 0। এখন আমরা যদি এখানে সাজিয়ে লিখি 1 0 1 1, হ্যাঁ, 1 1 0 1 1, হ্যাঁ, 1 0 0, দশমিক 4টা 1, তারপরে 1 0 0 1 1 0 1 0, এত বাইনারি দাঁড়ালো। এখন এই বাইনারি সংখ্যাকে আমাদের অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তো এটা একটা ভগ্নাংশযুক্ত সংখ্যা, এই যে ফ্লোটিং পয়েন্টের বাম পাশে পূর্ণ সংখ্যা, ডান পাশে ভগ্নাংশযুক্ত সংখ্যা। তো আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা জানি এই যে সর্ব ডান পাশ থেকে আমরা 3টে করে বিট একত্রিত করব, হ্যাঁ, এই পাশ থেকে এই 3টা, হ্যাঁ, তারপরে এই 3টা, হ্যাঁ। যদি এখানে একটা ফাঁকা থাকতো তাহলে বাম দিকে 0 দ্বারা পূরণ করতাম। এরপর ভগ্নাংশযুক্ত ক্ষেত্রে একইভাবে আমরা এখান থেকে 3টা করে বিট একত্রিত করব, এভাবে এই 3টা, এই 3টা। এখন এই যে 3টা করে বিট বাইনারি, এই বিটের সমকক্ষ হেক্সাডেসিমাল সমকক্ষ আমাদের অক্টাল নাম। তার মানে আমরা এখানে 1 0 1 মানে কি 5, হ্যাঁ, এটা 1 1 1 মানে 7, 0 1 1 এটা মানে 3, হ্যাঁ, 3 1 0 0 মানে 4, পয়েন্ট 1 1 এটা 7, হ্যাঁ, 1 1 1 1 0, হ্যাঁ, 1 1 0 মানে আমরা জানি 1 1 0 মানে 6, হ্যাঁ, 6, আর এটা 3 এবং 0 1 0 এটা 2। তার মানে কত দাঁড়ালো আমাদের বিডি, তাহলে বিডিসি পয়েন্ট F9A, এত এর অক্টাল দাঁড়ালো 5734.7632, এত অক্টাল। তো আমরা কীভাবে হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয় তা জানলাম। তো এখানে
তোমাদের মনে রাখতে হবে যে হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে গেলে প্রথমে হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে এবং এরপর বাইনারিকে 3 বিটের যে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তো আমরা সেম যখন আমরা অক্টাল সংখ্যাকে যখন হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে শিখেছিলাম এর আগের ভিডিওতে, সেখানেও একইভাবে অক্টাল সংখ্যাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হয়, তারপরে সেই বাইনারি সংখ্যাকে পরে আবার হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয়। তো আমরা যদি অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল রূপান্তর করা বুঝি, তাহলে হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা বুঝতে পারবো। তো এই জন্যে তোমাদের এর আগের ভিডিওগুলো দেখা দরকার। আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিলাম, আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখবে। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।